আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন যে ফেসবুকে একটা প্রফেশনাল পেজ বা একটা বিজনেস পেজ খোলা যায় তা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবেন। ফাইনালি প্রফেশনাল ফেসবুক পেজ বা বিজনেস পেজ খোলা যায় তা নিয়ে আজকের এই ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে। অ্যাপসে আসার পর থ্রি ডট অপশানে ক্লিক করবেন। নিচের দিকে দেখেন পেজ নামে একটি অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর উপরে দিয়ে ক্রিয়েট নামে একটি অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর গেট স্ট্যান্ডার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে নামে পেজটা খুলতে চান ঠিক সেই নামটি দিয়ে দিবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আতিদ হাসান টেচ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যে রিলেটেড পেজটা খুলতে চাচ্ছেন ঠিক সেই রিলেটেড ক্যাটাগরি দিবেন। এখানে আমি একটা লিখি টেচ। দেখেন ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, সায়েন্স অ্যান্ড টেচ, স্কুল এসব এসেছে। তো আপনি এখান থেকে যার যেটা ক্যাটাগরি দরকার সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সিলেক্ট করে দিলাম। আপনারা একাধিক ক্যাটাগরি সিলেক্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন। সো আমি এই ক্ষেত্রে একটাই রাখলাম, দেন নেক্সট বাটনে ক্লিক দিলাম। এখন দেখেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, বেস্ট ফর ক্রিয়েশন অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড, এই অপশানটিতে ক্লিক করবেন। দেন কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর আপনি এখান থেকে চাইলে আপনার লোগো বসাতে পারেন। তো লোগো বসানোর জন্য লোগোতে ক্লিক করবেন, অ্যালাউ অ্যাক্সেস ক্লিক করবেন, অ্যালাউ ক্লিক করবেন, আবার অ্যালাউতে ক্লিক করবেন। আপনি আপনার লোগোটা সিলেক্ট করে নেবেন। তারপরে কভার ফটোতে যদি আপনি সিলেক্ট করে চান তাহলে কভার ফটো অপশানে ক্লিক করবেন, দেন কভার ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট এই বাটনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আবার নেক্সট এই বাটনে ক্লিক করবেন। তারপরে আবার নেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন। তারপরে আবার আপনি ডান বাটনে ক্লিক করবেন। স্টার্ট ট্যুর এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখন দেখেন আপনার পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে যদি আপনি বেশ কিছু ইনফরমেশন ফুলফিল করে দেন তাহলে আপনার পেজটা বেশ লুক পাবে। এখন এখান থেকে যদি আমি একটা একটা করে এগুলো ফুলফিল করে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে। আর আপনারা যদি এগুলো এডিট করেন তাহলে এডিট করে একটা একটা করে করতে চান তাহলে এই পাশে দেখেন থ্রি ডটে ক্লিক করবেন, দেন এডিট অপশানে ক্লিক করবেন। তারপরে এই অপশানগুলো আপনারা ফুলফিল করে নেবেন। এখানে কিন্তু আপনার পেজটি খোলা হয়ে গেছে। এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো আজকের মতো এখানেই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।